नमस्कार प्रिय बंधुरा सबाइके जानाई आंतरिक भालोबासा और स्वागतम। आज आमी आपनादेर संगे शेयर करते चलेछि एकेबारे नतून स्वादेर पुष्टिकर और भीषण सुस्वादु सयाबिनेर मुइठा रेसिपि। जारा प्रतिदिनेर एकई धरनेर रान्ना खेते खेते एकटू नतून स्वाद खुঁজছেন तादेर जोन्नो এই रेसिपिटी सत्यिई दारुण होबे। এই মুইঠা এতটাই नरम मशलादार और सुस्वादु होबे जे एकबार बानाले परिवारेर सबाई बोलबे आरो एकदिन बानाओ এরকম বলে বাচ্চারা বা বড়রা আপনাদের কাছে বায়না ধরবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো খুব সহজ কিছু উপকরণ দিয়ে এই অসাধারণ পদটি তৈরি করা যায়। ভিডিওটি জুড়ে আমি এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যা মেনে চললে আপনাদের মুইঠা একদম সুন্দর হবে। তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোনো গুরুত্বপূর্ণ ধাপ বা টিপস মিস হবে না আর আপনি খুব সহজেই বাড়িতে রেস্টুরেন্টদের মতো সয়াবিনের মুইঠা বানিয়ে নিতে পারবেন। চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি। না বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি প্রথমে দেখুন এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি আর তিনটে আলু নিয়ে নিয়েছি। চলুন প্রথমে সয়াবিনটাকে হালকা করে গরম জলে একটু ভাবিয়ে নিই। বন্ধুরা দেখুন, প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়েছি, কড়াতে একটু জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি আমার আগে থাকতে বাটির রাখা সয়াবিনটা এর মধ্যে ভিজিয়ে দেব। মিনিট 10 ভেজানো থাকবে। আর এদিকে চলুন আলুটা কেটে নিই। বন্ধুরা দেখুন, এদিকে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আলুগুলো কেটে নিচ্ছি আর ওদিকে জলটা গরম হচ্ছে। বন্ধুরা দেখুন, আমার জল গরম হয়ে গেছিলো, সয়াবিনগুলো সব জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব। বন্ধুরা দেখুন, চামচে করে অল্প একটু নুন দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু সয়াবিনটা জলে ভিজিয়ে থাকুক, মিনিট 10 মতো ভেজানো থাকুক। আর এদিকে আমি আলুগুলো টুকরো টুকরো করে নিই। আলুগুলো যখন কাটবো খুব ছোটো কাটবো না, খুব বড় কাটবো না, একদম মাঝারি সাইজ করে কাটবো। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে সব আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। এদিকে আমার সয়াবিনটাকে জল থেকে তুলে ছেঁকে রেখেছি আর ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার আলু কাটা হয়ে গেছে। এই সয়াবিনগুলোকে এবার আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসবো। দেখুন এখানে সয়াবিনটা আমার পেস্ট করা হয়ে গেছে। এর সঙ্গে এবার যা যা মশলা অ্যাড করব করে দিই। চলুন বন্ধুরা, তার আগে দেখুন এই আদা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি মিক্সির বাটিতে পেস্ট করে নিয়ে আসব সয়াবিনের পেস্টে দেওয়ার জন্য। পেস্টটা করে নিয়ে এসেছি। এবার সয়াবিনের পেস্টের সাথে সবকটা মশলা দিয়ে মুইঠাগুলো বানিয়ে নিই। চলুন বন্ধুরা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমি ছোটো চামচের মাপে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সবই আপনাদের পরিমাণ মতো নেবেন। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, সবই আপনাদের পরিমাণ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি নুনটা একদম আপনাদের পরিমাণ মতো নেবেন। আর আগে থাকতে যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো বেসন। দেখুন বন্ধুরা, বেসনটা আমি ছোটো চামচে নিচ্ছি বলে একটু বেশি করেই নেব, কারণ অনেকটা লাগছে পরিমাণে। আপনাদের বড় চামচ হলে 2-1 চামচ নেবেন। এতটা বেসন নিচ্ছি বন্ধুরা। এবার চলুন এটাকে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিই। চামচটা দিয়ে বন্ধুরা হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এবার এটা থেকে আমরা এক এক করে মুইঠা আকারে গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে মুইঠা আকারে দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সব মুইঠাগুলো আমি তৈরি করে নিই বন্ধুরা। আর ওদিকে গ্যাস ওভেনে একটা কড়াতে তেল গরম করতে দিই। দেখুন গ্যাস ওভেনে কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হলেই এক এক করে মুইঠাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা এক এক করে আমরা মুইঠাগুলোকে দেখুন তেলেতে ছেড়ে দিচ্ছি। এবার সবগুলো ভাজা করে ভাজা হোক একদিকটা, তারপরে উল্টাবো।
একদিকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে আলতো হাতে রেখে উল্টে দেব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই টেস্ট হয় খেতে বন্ধুরা। সব মইঠাগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা। সরষের তেলে অবশ্যই করবেন, কারণ সরষের তেলে মইঠা করলে খেতে খুবই টেস্ট হয়। দেখুন বন্ধুরা, মইঠাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। আর একটু ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখে দেবো। বন্ধুরা, আমি বাটিতে তুলে রেখে দিয়েছি। সেম প্রসেস, এই গরম তেলেতে সব কটা এক একটা করে ছেড়ে দেবো ভাজার জন্য। দেখুন বন্ধুরা, সেম প্রসেসে আমি সব মইঠাগুলোকে আবার ভেজে নিচ্ছি সেকেন্ড বার। বন্ধুরা, এই মইঠাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এবার এগুলোকেও আমি বাটিতে তুলে রাখবো। মইঠাগুলো সব ভেজে তুলে রেখে দিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে আর তেজপাতা। ওই তেলেতেই আর একটু তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দেবো। আমাদের তেলটা হয়ে এসছে, এবার ফোড়নটা দিয়ে নেব তেলের মধ্যে। দেখুন, হালকা করে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা আমার আগে থাকতে বেটে রাখা টমেটো এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমি মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোচ্ছে। ভালো করে একটু জল দিয়ে কষাবো এটাকে, দিয়ে তেল ছাড়া করে কষাবো এটা। দেখুন কত সুন্দর কষানো হচ্ছে। এর মধ্যে আমি এক এক করে এবার অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর নুনটা একদম পরিমাণ মতো বন্ধুরা, যেহেতু আমাদের মইঠাতে আগে থাকতেই নুন দেওয়া আছে। এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার ভালো করে তেল ছাড়া করে কষিয়ে নেবো। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আগে থাকতে আমার সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে আলুগুলোকে এবার মশলার মধ্যে আমরা দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। ভালো করে দেখুন কষিয়ে নেবো, নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে নেবো। একটা গন্ধ, মিষ্টি গন্ধ ছেড়েছে, সবাইকারই খুব ভালো লাগবে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। এবার জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমরা অল্প করে। একটু ফুটে গেলে তারপরে উপর থেকে আমরা মইঠাগুলো ছড়িয়ে দেবো। দেখুন এক এক করে ঝোলের মধ্যে মইঠাগুলোকে ছেড়ে দেবো। 2 মিনিট 5 মতো ফুটিয়ে এটা পরিবেশন করে দেবো। যেহেতু নিরামিষ করছি তার জন্য উপর থেকে একটু ঘি পরিবেশন করে দেবো বন্ধুরা। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি আলতা হাতে একটু নেড়ে দিচ্ছি। দেখুন একটু নেড়ে দিয়ে একটু ঝোলটা একটু মরে গেলেই তারপরে আমি ঘিটা দিয়ে পরিবেশন। মইঠাটা ফুটে গেছে সুন্দরভাবে, গ্রেভিটা হয়েছে দেখুন। ওর উপর থেকে ঘিটা আমি দিয়ে দেবো। খুবই টেস্ট লাগবে। ঘিটা আপনারা অবশ্যই লাস্টে দেবেন। আর আমি একটু আগে গরম মশলা অ্যাড করেছি, সেটা আমি রেকর্ড করতে পারিনি। আপনারা গরম মশলাও দেবেন, খেতে অপূর্ব সুন্দর হয় এটা। এবার এটাকে আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো বন্ধুরা। দেখুন গরম গরম তরকারিটা ভাতের সঙ্গে আমরা পরিবেশন করে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে আমাদের সয়াবিনের মইঠাটা, অপূর্ব সেন্ট বেরিয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে এটা দেখবেন, খুবই সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বন্ধুরা। আর বাড়িতে অবশ্যই আপনারা এটা রান্না করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর সয়াবিন তো শরীরের পক্ষে খুবই উপকার বন্ধুরা। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে প্রথম যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আজকের মতো আসি। পরে কোনো একদিন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ।